ও মানুষ জন্মের আগে পিতা মরিল, মাতা মরিল শিশুকালে, আমি এদিন এ নিখিলে।
বাবা পরবারে চলে গিয়েছে, যারা আমার মতো কুলাঙ্গার, যারা মা বাবার আশীর্বাদ পায় নাই, এর মধ্যে আজকে আমার একজন ভাগ্নি, এই যে মেয়েটি পিতৃহারা, আমি তার জন্য আপনাদের শ্রীচরণে আশীর্বাদ জানাচ্ছি। আর বাবা যেন ভগবানের চরণে যে যেখানেই থাকেন না কেন, যেন ভগবানের শ্রীচরণে ঠাঁই দেন। আজকে আমি আপনাদের সন্তুষ্ট করার মতো কিছুই নেই বাবা। আজকে আমার শ্রদ্ধেয় বড় ভাই ফারুক সরকার সাহেব এখানে এসেছেন। ইনি চরণ ধুলে দিয়ে আমাদেরকে কৃতার্থ করেছেন। আমি পুরস্কার বা দক্ষিণা পাওয়ার কোনো যোগ্য নই বাবা। আমাকে 500 টাকা দিয়ে আমার বড় ভাই যে আশীর্বাদ দিয়েছেন, এই আশীর্বাদ, এই টাকা আমি যদি কিঞ্চিত হলেও সৎ কাজে ব্যয় করি, তাহলে সেই সৎ কাজকে কেন্দ্র করে যেন এই 500 টাকা যেন একদিন দাদার 500 কোটি টাকায় পরিণত হয়। যেই টাকা দক্ষিণান্ত করেছে, আমি দক্ষিণা বাবার যোগ্য নেই বাবা। মানুষ আপনার ছেলে মেয়ের বিয়েতে আপনি 20 লক্ষ টাকা খরচ করছেন, পরবারে হিসাব পাবেন না। দেখবেন মুসলমানদের মধ্যে কি করে তারা জাকাত দেয়, দান করে। আমাদের হিন্দুদের মধ্যে লেখা আছে 10 ভাগের 1 টাকা বছরে উপার্জন করে যা আয় হবে তা বিভিন্ন দেবকাজে দান করতে হয়। এই হস্তের মধ্যে দান অধিপতি, এই দানে কখনো দহন করে না। ডান হাতে দান করলে বাম হাতে যেন জানে না, এরকম করে দান করতে হয়। আমি এই টাকা থেকে কিঞ্চিত নিয়ে দেবকাজে ব্যয় করার চেষ্টা করি। আমি যদি একটা গরিব দুঃখী ছেলেকে ফর্ম ফিল আপ করতে পারে না, তাকে যদি আপনি 100 টাকা দান করেন, এটাও আপনার দেব কাজ হলো, এটাও আপনার পরবারে উপকার হলো। তাই আমিও চেষ্টা করি অন্তত কোন গরিব দুঃখীকে হলো কিঞ্চিত হলো যেন আমি দান করি। আপনাদের এই টাকা নিয়ে যদি আমি কিঞ্চিত হলো দেব কাজে বা গরিব দুঃখীকে আমি দান করি, তাহলে সেই দানকে কেন্দ্র করে যেন আপনাদের এই টাকা একদিন পরে পরের ব্যাংকে চলে যায়। আজকে আমার আরেকজন মা, মায়ের নাম জানি কি গো মা? মঞ্জুরানী দাস। তিনি যেদিন কেটে যায় এই সংসারের অষ্টপাশ, সেদিন যেন এই 100 টাকা যেন কোটি কোটি সহস্র কোটি সেই করি ভগবানের চরণ করি দিয়ে যায়, যেন ভগবানের কাছে ভক্তি নিবেদন করে। আরেকজন মা যে দক্ষিণান্ত করেছে যেন শাখা সিঁদুর অক্ষুণ্ণ থাকে। আমি ভগবানের কাছে এই প্রার্থনা করিতেছি, মার কি হয় গো? উনি শাশুড়ি, ছেলে বউ না, ছেলে বউ কন্যা, এই জন্য আজকে উনি এই জন্য কন্যা হয়েছে। পুত্রবধূ হলো ফলন্ত গাছের মতো। ফলন্ত গাছকে যেমন মানুষ আদর ঝাঁক যত্ন করে, পুত্রবধূকে ঠিক শ্বশুর শাশুড়ি এভাবেই আদর যত্ন করে, তাই না মা? কাজেই আমি এই পৃথিবীতে সকল পুত্রবধূ, সকল মাতা, সকল কন্যা যারা রয়েছেন, এ আসলে সবাই যেন ভালো থাকে। আরেকটি কীর্তন হবে শেষে, কীর্তন করে তারপরে ধ্বনি দিয়ে শেষ করে দেব। আপনারা সবাই একটু নৃত্য করবেন, পারলে একটু দাঁড়িয়ে, অনেকে তো কোমর হাঁটুতে ধরেছে। হ্যাঁ হ্যাঁ, সবাই একটু দাঁড়িয়ে একটু নাচবেন। হ্যাঁ দেখবেন আমি, হ্যাঁ হ্যাঁ উনি কি হয়? হ্যাঁ জামাই, জামাই তো করবে। আপনি কি হয় গো মা? পিসিমায়ের জন্য যেই কন্যা স্বরূপ যে দক্ষিণান্ত করেছে আমার হস্তে, আমি এই টাকা থেকে যদি 10 টাকার ফল কিনে হলো গোবিন্দের নামে নিবেদন করে যদি সেবা করি, তাহলে সেই টাকাও যেন একদিন বড় বড় পারের করে। হরিবল হরিবল।
মায়েরা সবাই একটু কীর্তন করবে, মায়েরা সবাই কীর্তন করবেন। হ্যাঁ, এই আমরা কিনে হরি নাম কিনেছি। আচ্ছা দেখেন, আমি একটা কথা বলছিলাম, আপনি রামের ছবি আছে, কৃষ্ণের ছবি আছে, তারপরে গৌরনীতার ছবি আছে, হরির কোন ছবি আছে না, নাই। মুসলমানদের নবীজির কোন ছবি আছে বাবা? আছে ফারুক ভাই? নাই। দেখেছেন, নবীজির সাবায়াত ছাড়া কেউ ব্যস্ত যেতে পারবে? পারবে না। আমাদেরও সেই হরির চরণতরিতে যদি পার না হয়ে যায় তাহলে কেউ পারবে না। তাই সবাই প্রথমে একটু হরির নাম নিয়ে শ্মশানে, আপনি কালী মতের থাকেন, দুর্গা মতের থাকেন, বিষ্ণু মতের থাকেন, শ্মশানে নিলে কি কালী কালী কয় না, শিব শিব কয় না, রাম রাম কয় না, কৃষ্ণ কৃষ্ণ বলে, হরি বল, কি বলে? হরি বল, হরি বল। মুসলমানদের বলে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমাদের বলে হরি 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 বল। আর একজন আমার দিদি, বড় দিদি, উনি স্বামী হারা, স্বামী দেহরূপী স্বামী হারিয়ে গেছে, কিন্তু অন্তরের যে জগৎ স্বামী হারিয়ে যায় না, তাই না? হ্যাঁ, এই জগৎ স্বামী যেন আমার দিদির সারাক্ষণ সময় দিদি ধরে রাখে। আমি ভগবানের কাছে, শ্রীহরির কাছে প্রার্থনা করছি যেন বাকি দিনটা সুখে যায়, সংসারে সুখে থাকতে পারে। তাই হরি নাম ওরে কে আনিল সবাই
আমার দিছে কি মোবাইলটা কোটা করছি বলো বস পাবো না আনন্দে রাজের রাত ছাকা